সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে আলোচনা করব এবং ফাংশনে আমরা কিভাবে স্ট্রাকচার ইউজ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যেটাতে আসব সেটা হলো যে প্যারামিটার হিসেবে কিভাবে আমরা স্ট্রাকচার ইউজ করতে পারি। সো কয়েক পর্বে বিগত আমি দেখিয়েছিলাম যে কিভাবে স্ট্রাকচার আমরা ফাংশনে প্যারামিটার হিসেবে ইউজ করব বা করতে পারি, এবং সেই সম্পর্কে আমি তখন আলোচনা করিনি, বাট এখন আমি আলোচনা করব। প্রথমে আমি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি, স্ট্রাকচার, এবং ধরলাম এর দুটো মেম্বার, একটা হচ্ছে ইন্টিজার x এবং আরেকটা হচ্ছে ফ্লোট y। সো আমরা আমাদের প্রোগ্রামের সুবিধার জন্য একটা ফাংশন তৈরি করব প্রথমে, যে ফাংশনের কাজ হচ্ছে যে একটা স্ট্রাকচার প্যারামিটার হিসেবে নেবে এবং তার x এবং y টা প্রিন্ট করে দেখাবে। যেহেতু প্রিন্ট করে দেখাবে সেহেতু আমরা এটা ভয়েড ইউজ করব, শুধুমাত্র প্রিন্ট করার কাজ করব। ভয়েড প্রিন্ট কি করবে, একটা স্ট্রাকচার নেবে। সো এখানে আমাদেরকে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে, স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে স্ট্রাক্ট লেখার পরে তারপর হচ্ছে স্ট্রাকচারের নামটা, এরপর যে কোনো একটা ভেরিয়েবলের নেম। সো আমি এখানে ভেরিয়েবলের নেম যেহেতু আমরা প্রিন্ট করব সেটা পিএল লিখলাম। দেখুন এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এর মানে হলো যে আমরা যদি কোনো একটা ফাংশন নেই এবং সেই ফাংশনে প্যারামিটার হিসেবে কোনো একটা ভ্যালু প্যারামিটার নেই এবং এর মাধ্যমে যখন আমরা কোনো একটা ভ্যালু নিব, তার মানে হচ্ছে যে আমাকে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ব্যাপারটা কিরকম হয়ে যায়, যখন আমরা এখানে একটা ভ্যালু দেই, এই যদি আমরা সেটা ফাংশন যদি ইন্টিজার হতো, যদি আমরা লিখতাম যে ভয়েড প্রিন্ট ইন্টিজার a, তারপর এর মানটা প্রিন্ট করতাম, মানে ধরুন এরকম, যেমন আমরা যদি এই জায়গায় ইন্টিজার নিতাম, ইন্টিজার a, তারপর আমরা এখানে ইন্টিজারের মানটা প্রিন্ট করতাম, তাহলে আমাদেরকে কি করতে হতো, এই ফাংশনটা মেন ফাংশন থেকে কল করতে হতো এইভাবে, প্রিন্ট ধরলাম মেম্বার, একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের। সো আমরা কি করতাম যে ইন্টিজার মেম লিখতাম। দেখুন আমরা এই ইন্টিজার মানটা যখন প্যারামিটার হিসেবে পাস করতেছি এবং এটা যখন সেটাকে ক্যাচ করতেছে, বা অর্থাৎ এই আর্গুমেন্টটাকে এখানে যখন নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে ক্যাচ করতেছি। ভেরিয়েবলের মধ্যে ক্যাচ করা মানে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ওর মধ্যে মানটা অ্যাসাইন করতেছি। ঠিক এর মাঝখানে যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ইন্টিজার a ইকুয়াল টু মেম, জাস্ট এই কাজটাই হচ্ছে, ইন্টিজার a ইকুয়াল টু মেম, এই কাজটা জাস্ট এই জায়গায় হচ্ছে। সো এই জায়গায় হওয়ার জন্য কি করতে হচ্ছে, যে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। স্ট্রাকচারের ক্ষেত্রে ঠিক সেরকম, আমরা যেমন এখানে ইন্টিজারে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেটা আমাদেরকে তখন স্ট্রাকচারে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। এবং স্ট্রাকচারে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পদ্ধতিটা কিরকম, স্ট্রাকচার পেয়ার। এটা করলে কি হবে, যে একটা স্ট্রাকচার সে এই পেয়ারের মধ্যে নিয়ে নেবে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে pr.x এবং pr.y এর মানটা প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য কি করতে হবে, প্রিন্টে ফাংশন কল করলাম %d, এখানে আগে লিখি যে x ইকুয়াল টু লিখি, x ইকুয়াল টু লিখলাম %d n কমা pr.x, এবং এখানে আমি y লিখতেছি %f কমা pr.y। আচ্ছা, সো এটা কাজ হবে কি, একটা স্ট্রাকচারকে প্রিন্ট করবে। এখন আমি আপনাদেরকে বেসিক একটা জিনিস শেখাবো, সেটা হলো যে আমরা কখন এই প্যারামিটার হিসেবে কোনো জিনিস ইউজ করতে পারবো। মূল কথা হচ্ছে যে আমরা ফাংশনের থেকে দুইভাবে আমরা ভেরিয়েবলটা ইউজ করতে পারি বা ভেরিয়েবল ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে রিটার্ন টাইপ হিসেবে আমরা যে মানটা পাই সেটা একটা ভেরিয়েবল স্টোর করতে পারি, একটা হচ্ছে এটা একটা হচ্ছে প্যারামিটার হিসেবে একটা পাঠাই। এই দুটো ক্ষেত্রেই আমরা জাস্ট
ভেরিয়েবলের মানে চেঞ্জ হয়, অর্থাৎ এক ফাংশন থেকে আরেক ফাংশনে চেঞ্জ হয়। এই দুটো কাজ আমরা কখন করতে পারবো? যখন আমরা ইকুয়াল অপারেটর অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে অপারেটর রয়েছে এই অপারেটরটা দিয়ে আমরা সেই ভেরিয়েবলটাকে অর্থাৎ সেই ডাটা টাইপটাকে ম্যানিপুলেট করতে পারবো। কিরকম? যেমন আমি যদি এখানে আমি স্ট্রাকচারে কোনো কিছু পাঠাতে চাই, তাহলে কি হবে? pr ইকুয়াল টু সেটা হয়ে যাবে, বোঝার সুবিধার্থে আমি যে কাজটা করবো যে একটা স্ট্রাকচার এখানে ডিক্লেয়ার করে দেই, স্ট্রাক্ট স্ট্রাকচার মেম ধরলাম। তারপর আমি কি করলাম যে মেম ডট এক্স ইকুয়াল টু 5 দিলাম আর মেম ডট ওয়াই ইকুয়াল টু 6.6 দিলাম। সো আমি কি করলাম এখানে যে এই মেমের মধ্যে অর্থাৎ মেম স্ট্রাকচারটাকে একটা ভ্যালু দিয়ে দিলাম, মেম ডট এক্স মেম ডট ওয়াই এর ভ্যালু দিয়ে এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন আমি যদি প্রিন্ট এই ফাংশনটাকে কল করি এবং এখানে আমাদের কি করতে হবে? একটা স্ট্রাকচার পাঠাতে হবে, স্ট্রাকচার পাঠাতে হবে মানে স্ট্রাকচার টাইপের পাঠাতে হবে। অর্থাৎ টাইপ বলতে কি আমি যে স্ট্রাকচার ক্লাস ভেরিয়েবলটা স্ট্রাকচারে যে স্ট্রাকচারটা চুজ করলাম সেটা, হয়তো স্ট্রাকচার দেওয়ার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সো আমি এটাকে চেঞ্জ করে দিলাম যে মাই স্ট্রাকচার দিচ্ছি, স্ট্রাকচারটাকে চেঞ্জ করে আমি মাই স্ট্রাকচার দিলাম, মাই স্ট্রাকচার দিলাম, কল করলাম, এখানে মাই স্ট্রাকচার হয়ে গেছে আর এটাকে আমি স্ট্রাকচার করে দিচ্ছি। সো এ কি করবে? মাই স্ট্রাকচার টাইপের একটা ভ্যালু পাস করবে যার মধ্যে এক্স আর ওয়াই ইন্টিগ্রেটেড অবস্থায় রয়েছে। সো এই ম্যামটা হচ্ছে কি মাই স্ট্রাকচার টাইপ। এটা যখন এখানে ক্যাচ করবে তখন জাস্ট কি কাজটা হবে বলেছিলাম যে pr ইকুয়াল টু ম্যাম হয়ে যাবে এবং প্রথমে যে জাস্ট আমরা যদি ডিক্লেয়ার করতাম এইভাবে হতো স্ট্রাক্ট মাই স্ট্রাকচার pr ইকুয়াল টু ম্যাম, অর্থাৎ এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করতেছে। এই ম্যামটা সম্পূর্ণ pr এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। যদি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা যদি কাজ না করতে পারি সো সেই ক্ষেত্রে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারবো না, রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারবো না। কারণ কি? প্যারামিটার হিসেবে কি করে? এক ফাংশন, এই ফাংশন থেকে একটা মান এটা ক্যাচ করে, আর রিটার্ন টাইপ হিসেবে কি করে? এই ফাংশন থেকে একটা মান এখানে ক্যাচ করে, এই জিনিসটা। এবং এই ক্যাচ করা মানে অ্যাসাইন করা যেই কাজটা আমরা ইকুয়াল অপারেটর দিয়ে করি, অর্থাৎ মানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে করি। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি আমরা এখানে ইউজ করতে না পারি সেই ক্ষেত্রে আমাদের কি হবে যে সেই ক্ষেত্রে আমরা প্যারামিটার বা রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারবো না। যেহেতু আমরা প্যারামিটার এবং রিটার্ন প্যারামিটার হিসেবে ইউজ করতে পারতেছি সেহেতু ইকুয়াল অপারেটর অবশ্যই কাজ করবে। কিরকম করে কাজ করবে? আমি এখানে ম্যাম ম্যাম 1 একটা নিলাম, আমি প্রথমে ম্যাম করলাম, এবার আমি কি করব? ম্যাম এবার আমি কি করব যে প্রিন্ট করব মেমো। দেখুন প্রিন্ট করলাম আমি মেমো। আমি যদি রান করি তাহলে দেখবেন দুটোকে আমি রান করতেছি, এক্স ওয়াই যেটা আসছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে মেমে, পরেরটা হচ্ছে মেম 1 এর। আমরা একটু বোঝার সুবিধার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে printf, এখানে আমি লিখতেছি ম্যাম ব্যাকস্ল্যাশ n দিলাম এবং এখানে লিখবো মেম 1 ব্যাকস্ল্যাশ n দিলাম। এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমি এটাকে যদি রান করি তাহলে দেখবেন যে ম্যামের হচ্ছে 5 6.6 আর মেম 1 এর হচ্ছে গার্বেজ দুটো মান এসেছে। তার কেন? কারণ হচ্ছে আমি এখানে ম্যাম 1 এর মধ্যে x আর y অ্যাসাইন করিনি। সো এবার আমি যে কাজটা করব যে অ্যাসাইন করে দেব। কিভাবে অ্যাসাইন করব? যে ম্যাম 1 ইকুয়াল টু ম্যাম করে দিলাম। করে দেওয়ার পর এখানে
আমি একটা ফাংশন লিখি, সরি প্রিন্ট করে লিখি যে ব্যাকস্ল্যাশ n সরি ব্যাকস্ল্যাশ t বিফোর assign, বিফোর assign করে দিলাম। এবং আমি এখানে লিখব আফটার assign। আফটার assign এর পরে আমি কি করব যে আবার এইগুলো ফাংশনে কল করব। কি করলাম যে ম্যাম আর মেমনটাকে আবার কল করলাম। এবার আমি যদি রান করি, দেখুন বিফোর assign ম্যাম ছিল 5, ম্যামের x ছিল 5, ম্যামের y ছিল 6.6, আর ম্যাম 1 এর x ছিল একটা গার্বেজ মান, ম্যাম 1 এর y ছিল একটা গার্বেজ মান। কিন্তু আফটার assign এর পর ম্যাম 1 এর x আর ম্যামের x এবং ম্যাম 1 এর x একই হয়ে গেছে, অর্থাৎ অ্যাসাইন হয়েছে, যে কথাটা হচ্ছে। সো আমরা অ্যাসাইন অপারেটর দিয়ে একটা স্ট্রাকচারে এগুলো অ্যাসাইন করতে পারি। কিন্তু এখানে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেগুলো অ্যাসাইন করব সেটা অবশ্যই একই টাইপের হতে হবে, অর্থাৎ মাই স্ট্রাকচার টাইপের হতে হবে। আমরা দুটো স্ট্রাকচার তৈরি করে দুটোর মধ্যে ইকুয়াল করতে পারবো না, কারণটা হচ্ছে যে টাইপ সমান হতে হবে। এটা কিরকম একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন আপনাদেরকে যদি বলা হয় যে একটা গরু প্লাস দুইটা গরু, মোট কটা গরু, আপনারা ইজিলি বলতে পারবেন যে 3টা গরু। বাট আপনাদেরকে যদি বলা হয় যে একটা গরু প্লাস দুইটা ছাগল কয়টা গরু, আপনাদের কিন্তু এটা ক্যালকুলেশন হবে না, কারণ টাইপ মিলবে না। এই টাইপ কিন্তু অবশ্যই আপনাদেরকে মিলাতে হবে। আমরা এখন যেটা করলাম যে প্যারামিটার হিসেবে কিভাবে ইউজ করা যায়, এবং এটা আমি এর আগে করে এসেছি। সো আমি এটা করব না। আমি এবার যে কাজটা করব সেটা হলো যে রিটার্ন টাইপ হিসেবে আমরা কিভাবে ইউজ করতে পারি। সো আমি একটা ফাংশন নিব, অ্যাড ফাংশন, এবং যেটা কি করবে একটা স্ট্রাকচার রিটার্ন করবে, মাই স্ট্রাকচার টাইপের, এটাকে রিটার্ন করবে। সো রিটার্ন করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে টাইপ লিখতে হয়। সো এই ক্ষেত্রে আমাদেরকে struct স্ট্রাক্ট লিখতে হবে, স্ট্রাক্ট মাই স্ট্রাকচার লিখব। এবং এখানে কি করব, আমরা দুটো প্যারামিটার নিব এবং তাদেরকে অ্যাড করবে। এবং এটা হলো আমি মাই স্ট্রাকচার যেটা লিখলাম সেটা হলো যে রিটার্ন টাইপ। এবং এখানে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ফাংশনের নেম। ফাংশনের নেম কি, অ্যাড ফাংশন। কি করবে, দুটো নিবে, কি সে টাইপে মাই স্ট্রাকচারে টাইপে এ বি, দুটো নিলাম। সো এবার আমার কাজ হচ্ছে কি অ্যাড করা। অ্যাড করার কাজটা আমরা কিভাবে করব, a.x অ্যাড করার জন্য আমরা কি করব, একটা মাই স্ট্রাকচার টাইপে রেজাল্ট নামে নিচ্ছি, রেজাল্ট নিচ্ছি। সো আমি এখন লিখব যে রেজাল্ট ডট এক্স ইকুয়াল টু a dot x, result dot y equal to a dot y। এখানে আরেকটা করতে হবে a dot y, a dot x প্লাস b dot x, যেহেতু আমরা অ্যাড করতেছি। আর এখানে a dot y প্লাস b dot y যোগ করা সম্ভব। এর কি হবে যে a dot x এর সঙ্গে b dot x এর যোগ হবে। এই যোগটা কেন সম্ভব হচ্ছে, কারণ আমাদের একই টাইপের হচ্ছে যেহেতু সব। সো এখানে এটা হয়ে গেল। এবার দেখুন আমরা কি করতে পারি, যে এটাকে রিটার্ন করব। কি রিটার্ন করব, রেজাল্টটা। আমরা যদি রেজাল্টটা রিটার্ন করে ফেলি তাহলে আমাদের কি হবে, দেখুন এই রেজাল্টটা হচ্ছে মাই স্ট্রাকচার টাইপের, সেহেতু আমরা যেহেতু রিটার্ন টাইপ হিসেবে এটা লিখেছি সেহেতু আমরা এটা এইভাবে ডিক্লেয়ার করতে পারবো, সমস্যা হবে না। এরপর আমরা কি করব, mem1 এবার হবে sum নামে একটা লিখলাম। এবং এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে sum equal to add mem1 comma mem, যেহেতু সাম সেহেতু এই সমস্যা হবে না। এবং আমরা এবার কি করব, প্রিন্ট করব সামের মানটা।
প্রিন্ট করব সামের মান, এবং এখানে আমরা এখানে লিখব সাম। সো আমি এবার এটাকে যদি রান করি তাহলে দেখুন যে যোগ হয়ে চলে আসছে। সামের মানটা দেখুন 5 5 যোগ করে 10 আসছে, এখানে 6.6 6.6 13.2 অর্থাৎ যোগ হয়েছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা যদি এভাবে না করে সাম ইকুয়াল টু ম্যাম প্লাস ম্যাম 1 এভাবে তো করতে পারি। এখন আমরা যদি রান করি সেটাকে এখানে ইরো আসবে। কেন ইরো আসবে? কারণ আমরা এখানে শুধুমাত্র ইকুয়াল অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করতে পারবো, প্লাস অপারেটরটা ইউজ করতে পারবো না। সো আমাদেরকে যদি এই সাম কাজটা করতে হয় তাহলে আমাদেরকে সেটা ফাংশন দিয়েই করতে হবে। আমরা জানলাম যে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি এবং এভাবে আসতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করলে আপনাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে আপনারা যখন এটা মান চেঞ্জ করতে হবে, পয়েন্টার হিসেবে ইউজ করতে হয়, সেটা পারবেন এখানে থেকে। সাধারণভাবে যেটা মনে হয় যে আমরা একটা ফাংশন যদি তৈরি করি, যেটাকে রিভার্স এই সব নামে একটা ফাংশন তৈরি করলাম ধরুন। সো সেই ফাংশনটাতে কি হলো যে আপনাদের মূল ডাটাটাকে চেঞ্জ করতে হবে, কারণ আপনার এটার মধ্যে যদি চেঞ্জ হয়ে যায় আর মূল জায়গায় যদি চেঞ্জ না হয় তাহলে সমস্যা। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পয়েন্টার ইউজ করতে হবে এবং এই পয়েন্টার ব্যবহারটা ভালো করে জানতে হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।